जय श्री गुरुदेव, जय श्री श्री गौर हरि, जय श्री श्री राधा माधव की जय। আজ আমরা জানব পানিহাটির চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব সম্পর্কে। 2024 সালে 20শে জুন 5ই আষাঢ় বৃহস্পতিবার পানিহাটির চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব প্রায় 500 বছরের বেশি সময় ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসব ভীষণ ধুমধাম করে উদযাপিত হয়ে আসছে। তো আমরা যে যেখানেই থাকি সেখানে থেকেই কিভাবে আমরা এই উৎসব পালন করব, আর কেন চিরাদধি বা দণ্ড মহোৎসব নামটা কেন হলো, এ সম্পর্কে আমাদের শ্রবণ করা উচিত। এই ঘটনাটি ঘটেছিল 1516 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে এই ঘটনাটি ঘটেছিল। আমরা সবাই শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর নাম শুনেছি। মহাপ্রভুর 6 জন পার্ষদ ছিলেন স্বরগোস্বামী, মহাপ্রভুর 6 জন অঙ্গ পার্ষদ ছিলেন শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আর জীব গোস্বামী। এই 6 জনের মধ্যে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সম্পর্কে আমরা জানব, যার জন্য চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব পালিত হচ্ছে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তিনি জমিদারের পুত্র ছিলেন। সপ্তগ্রামের জমিদার শ্রী গোবর্ধন মজুমদার, ওনার পুত্র শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ। জমিদারের একমাত্র উত্তরাধিকারী, জমিদার শ্রী গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র, একমাত্র উত্তরাধিকারী। ওনার বিশাল ধনসম্পত্তি। তখনকার দিনেই ওনার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। প্রচুর, চারিদিকে অনেক সম্পত্তি। তো এই রকম বাড়ির একমাত্র উত্তরাধিকারী, তার পক্ষে কি সবকিছু ছেড়ে দিয়ে ভগবানের পথে চলে আসাটা উচিত? জাগতিক মানুষরা মনে করবে যে না, উচিত না। কিন্তু যতই বিশাল ধনসম্পত্তি থাকুক না কেন, যতই যাই কিছু থাকুক না কেন, এক সময় সব কিছু ফেলে চলে যেতে হয়। সমস্ত কিছু নশ্বর। জগতে আমরা কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়েও যেতে পারবো না। তাই সময় থাকতে থাকতে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করাটাই শ্রেয়। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ উনি ছোটবেলা থেকেই সংসারের প্রতি অনীহা। তিনি শ্রী হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভুর সম্পর্কে শ্রবণ করেছিলেন। মহাপ্রভুর সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য লাভ হয়েছিল, আর তখন থেকেই তিনি মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করার জন্য মনস্থির করেন। সংসারের প্রতি এরকম অনীহা, সংসারে থাকবেন না, এই রকম হাবভাব দেখে ওনার পিতামাতা ব্যবস্থা করলেন কি, যে বিবাহ দিয়ে দিলে আমার ছেলের সংসারে মন বসে যাবে। কিন্তু তা সম্ভব হয়নি। কোনো বন্ধনই শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদকে কোনো রকমভাবে আটকে রাখতে পারেনি। তিনি মহাপ্রভুর শ্রীচরণেই সমর্পণ করেছিলেন। কিন্তু এখানে এবার একটি কথা আছে, যে আমরা সরাসরি কি ভগবানের চরণে সমর্পণ করতে পারি নিজেদেরকে? না, সরাসরি আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি না। তার জন্য আমাদেরকে সদ্গুরুদেবের সান্নিধ্যে আসতে হয়। আর মহাপ্রভু তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর ধনসম্পত্তি।
মহাপ্রভুর কৃপা লাভ করার আগে শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা আগে লাভ করতে হবে, তা না হলে মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব হবে না। তো শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের মনে একবার হয়েছিল যে তিনি প্রেমভক্তি, কৃষ্ণ ভক্তি লাভ করবেন। প্রেম ভক্তি লাভের জন্য তিনি মনস্থির করলেন। মহাপ্রভু সেই সময় বৃন্দাবন থেকে নীলাচলে গেছেন, নীলাচলে আছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর চরণ দর্শনের জন্য, প্রেমভক্তি লাভের জন্য নীলাচলে পৌঁছে গেলেন, মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন যে এই রঘুনাথ দাস শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে আগে না গিয়ে আমার কাছে চলে এসেছেন। তো মহাপ্রভু বললেন, তুমি কি আগে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছিলে, তার আজ্ঞা নিয়েছিলে? তখন শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ বললেন যে না হে মহাপ্রভু, আমি তো তা করিনি। তখন মহাপ্রভু ফিরিয়ে দিলেন, বললেন যে আমার কাছে তারাই আসতে পারবে যারা শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবে, তার আগে আমি কোনো কিছু প্রদান করতে পারবো না। এই রকম ভাবে পাঠিয়ে দিলেন। তো রঘুনাথ দাস গোস্বামী পাদ অত্যন্ত লজ্জিত হলেন যে আমি অনেক ভুল করে ফেলেছি। তো তিনি শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কাছে আসছেন। সেই সময় শ্রীপাদ নিত্যানন্দ প্রভু আছেন সোদপুর স্টেশনের অনতি দূরে পানিহাটিতে। গঙ্গার তটে বটবৃক্ষের তলে একটি বেদির ওপর সকল ভক্ত পরিবৃত হয়ে তিনি বসে বসে ভগবানের সম্পর্কে আলোচনা করছেন, হরিনাম করছেন, ভজন কীর্তন করছেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, 1516 খ্রিস্টাব্দে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি নিত্যানন্দ প্রভুর কাছে আসতেই পারছেন না ভয়ে। কারণ শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি বলবেন, ওনার কাছে আগে না গিয়ে আমি মহাপ্রভুর কাছে চলে গেছি। সেই জন্য তিনি ভয়ে মনের দুঃখে যেতেই পারছেন না নিত্যানন্দ প্রভুর কাছে। দূর থেকে দণ্ডবত প্রণাম করছেন। অন্যান্য ভক্তবৃন্দরা দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন যে আপনার কাছে রঘুনাথ দাস এসেছে আপনার কৃপা লাভের জন্য। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন, ডাকো ওকে আমার কাছে। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এলেন, নিত্যানন্দ প্রভুর কাছে এলেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীকে দেখে তিনি বললেন যে তুমি চোরের মতো আমার কাছে আগে না এসে পালিয়ে বেড়াচ্ছিলে এতদিন, চোরের মতো পালিয়ে বেড়াচ্ছিলে কেন? শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ ওনার চরণে পতিত হয়ে ক্রন্দন করতে লাগলেন যে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন যে তো তোমার যখন ভুল হয়েছে তখন দণ্ড তো ভোগ করতেই হবে। তখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ উনি তো প্রচণ্ড ভীত যে কি দণ্ড ভোগ করতে হবে, কি শাস্তি ভোগ করতে হবে আমাকে, শ্রীপাদ নিত্যানন্দ প্রভু আমাকে কি শাস্তি প্রদান করবেন, তিনি প্রচণ্ড ভীত। কিন্তু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি তো সকলকে উদ্ধার করার জন্য ওনার আর গৌরহরির আবির্ভাব হয়েছে এই কলিযুগে। সকল পতিত পামর সকলকে তিনি আপন করে নিয়ে কৃষ্ণ প্রেমে মাতিয়ে তোলেন। তিনি বলছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদকে যে তোমার তো ভুল হয়েছে, তোমাকে দণ্ড ভোগ করতে হবে। তো কি দণ্ড? কি দণ্ড? দণ্ড হচ্ছে এটাই, যত ভক্তবৃন্দরা সবাই আছে সকলকে চিড়া দধি ভোজন করাতে হবে, চিড়া দধি প্রসাদ সেবা দিতে হবে। এই কথাটা শুনে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে তার মানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন। এটাই দণ্ড,
তখন তিনি মনের আনন্দে সকল ভক্তদের বললেন যে তোমরা সবাই যে যেখান থেকে পারো চিড়া দধি নিয়ে এসো, আর মিষ্টি, যত ফল, মন্ডা, মিঠাই যা পারবে তাই নিয়ে এসো, সব কিছুর মূল্য আমি দিয়ে দেব। তো ভক্তরা শ্রবণ করে এই কথা চারিদিকে, আর সকলের কানে কানে অনেক দূর দূর, এই গ্রাম থেকে সেই গ্রাম, এই স্থান থেকে ওই স্থান, চারিদিকে এই খবর চলে গেছে। সবাই চিড়া, দধি, মিছরি, মাখন, কত কিছু, সন্দেশ, বহু কিছু, যত রকমের মিষ্টি, তারপরে এই গ্রীষ্মের সময়ে আম, জাম, কাঁঠাল, লিচু, অনেক কিছু রসালো ফল, এইরকম সব কিছু আনে। আর সে মাটির পাত্রে চিড়া দধি মাখানো হবে দুধ দিয়ে, এই সমস্ত কিছু একসাথে মাখানো হবে। তো ছোট ছোট মাটির পাত্র না, বিশাল বড় বড় মাটির পাত্র, সেগুলো ব্যবস্থা করা হলো, নিয়ে আসা হলো। তো এইরকম ভাবে ভক্তরা আনন্দে, মনের আনন্দে চিড়া দধি উৎসব পালন করলেন। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে সেই ভোগ, চিড়া দধি ভোগ নিবেদন করলেন। মহাপ্রভুকে তিনি যখন নিবেদন করছেন, মহাপ্রভু তখন তিনি আছেন নীলাচলে, কিন্তু শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর আহ্বানে তিনি সশরীরে সেখানে উপস্থিত হলেন। শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর আনন্দের আর সীমা নাই। তিনি নিজে হাতে সেই চিড়া দধি মহাপ্রভুর শ্রীমুখে তুলে দিচ্ছেন, আর মহাপ্রভু সেটা গ্রহণ করে অতি আনন্দিত হচ্ছেন। আবার সেই প্রসাদ মহাপ্রভু নিজেরই প্রসাদ তিনি নিজেই নিয়ে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর শ্রীমুখে তুলে দিচ্ছেন। এই যে দৃশ্য, এটা কিন্তু সকল ভক্তরা দর্শন করার সুযোগ পাননি। যারা অতি অন্তরঙ্গ ভক্ত তারাই কেবল এই যে অলৌকিক দৃশ্য, মনোমুগ্ধকর, তা দর্শন করার এক দিব্য দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন। সবার পক্ষে এটা সম্ভব হয় না। যারা একেবারে একনিষ্ঠ অন্তরঙ্গ ভক্ত তারা এটা দর্শন করেছেন, আর সবাই হরিধ্বনি উলুধ্বনি দিতে লাগলেন। তারপর সেই মহাপ্রসাদ সকলকে বিতরণ করা হলো। সবাই মনের আনন্দে তা গ্রহণ করে তৃপ্ত হলেন, পরিতৃপ্ত হলেন। তো সেই থেকে আজও পর্যন্ত চিড়া দধি মহোৎসব পানিহাটিতে বিশাল ধুমধাম সহকারে পালিত হয়ে আসছে। পানিহাটিতে ভক্তরা, অনেক ভক্ত সমাগম হয়, ভীষণ আনন্দ হয় পানিহাটিতে। যদি সম্ভব হয় যাওয়া যেতে পারে, আর যদি সম্ভব না হয় কারো যাওয়ার, তখন আপনারা কি করবেন, যে যেখানেই আছেন, মঠে থাকুন, মন্দিরে থাকুন, গৃহে থাকুন, অনেক গৃহস্থ ভক্তরা আছেন, তারা বলবেন আমরা যেতে পারছি না, যাওয়ার সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, কিভাবে যাব। অনেক দূর থেকে আছেন, অনেক দূরেও অনেক ভক্তরা আছেন, তাদের হয়তো পানিহাটিতে যাওয়ার সুযোগ নেই। তো তাহলে কি করবেন, নিজের গৃহেই চিড়া দধি, যেমন ভাবে ওই যে বর্ণনা আছে, চিড়া দধি, তারপরে কি দুধ, মাখন, মিশ্রি, সন্দেশ, নানা রকমের মিষ্টি, তারপরে কি আম, কাঁঠাল, কলা, খুব সুন্দরভাবে একসাথে মাখিয়ে মহাপ্রভুকে নিবেদন করতে হয়। মহাপ্রভুকে নিবেদন করে মহাপ্রসাদ তারপর ভক্তদের বিতরণ করবেন, নিজেরা গ্রহণ করবেন। পঞ্চতত্ত্বের যে চিত্রপট সবার গৃহে আছে, শ্রী শ্রী রাধা মাধবের চিত্রপট সবার গৃহে আছে, অনেকের গৃহে গোপাল আছে। তো ভগবানের সামনে নিবেদন করবেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে শ্রী গুরুদেবের, এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, শ্রী গুরুদেবের কৃপা ছাড়া আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি গুরুতত্ত্বের মূল, তো তার কৃপা আগে লাভ না করে মহাপ্রভুর কাছে যাওয়ার ইচ্ছা এটা উচিত না। ঠিক সেই রকম শ্রী গুরুদেবের কৃপা ছাড়া
ভগবানের কৃপা লাভের ইচ্ছা মনের মধ্যে আনাও উচিত না, তাহলে ভগবান প্রসন্ন হন না। আগে শ্রী গুরুদেবের কৃপা লাভ করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তারপরও ভগবানের কৃপা লাভের জন্য ইচ্ছা প্রকাশ করা উচিত, তাহলেই ভগবান অতি প্রসন্ন হবেন। এই চিরাদধি মহোৎসব কবে? 2024 সালে 20শে জুন, 5ই আষাঢ়, বৃহস্পতিবার। সবাই খুব সুন্দরভাবে এই মহোৎসবের আনন্দ উপভোগ করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।